এখানে রাখ সুস্মিতা আসুক আমরা তো খুলে নিছিস নাকি আগে আমাকে দিছে খোলাটা ভাই অনেক ওই অন্যদের সবাইকে ভালোবাসে আমিও দিয়ে যাচ্ছি গুড আফটারনুন বন্ধুরা। তো এসেছি ছাদে, দেখতে পাচ্ছ ছাদে আছি দাঁড়িয়ে। দেখো গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগস। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হলো 5ই সেপ্টেম্বর আর আজকে টিচার্স ডে, তোমরা সবাই জানো। তো আমার তরফ থেকে সকল টিচার্স ডে, সকল গুরুজন আর সকল আমার দাদা ভাই, তারপর কাকু কাকিমা যত আছে বড়রা, সবাইকে জানি হ্যাপি টিচার্স ডে। ঠিক আছে, তো এসেছি কি কারণে বলি তোমাদের। এখানে এসেছি ভিডিও আপলোড করতে। আমার টাইম 12:30, সেই জায়গায় আমি এখন দুটো বাজেনি, 1:30 বেজে যাবে ভিডিও আপলোড করতে। কী কারণে বলো তো? প্রচণ্ড নেট সমস্যা, মানে কয়েকদিন থেকে এতটা নেট সমস্যা বন্ধুরা, কী বলবো তোমাদের, ঠিক মতো আমি ভিডিওই দিতে পারছি না। তো চলে এসেছি ছাদে ভিডিও আপলোড করার জন্য। তো ভিডিওটা আপলোড হচ্ছে, তো আপলোড হয়ে গেলে তারপর রেডি হয়ে 2টোর দিকে যাব আমার পার্লারে টিচার্স ডে সেলিব্রেশন করতে। আর আমার পার্লার দিদির আবার আজকে বার্থডে, তো আমরা সবাই মিলে সারপ্রাইজ দেবো। আমার পার্লার দিদি জানে না, মানে সমিতি দিদিভাই জানে না আমরা যাব, আমরা পুরনো স্টুডেন্ট। তো সবাই মিলে প্ল্যান করেছি আমরা আজকে দিদিকে সারপ্রাইজ দেবো। তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো স্ক্রিন না। তো বন্ধুরা রেডি হয়ে গেছি টিচার্স ডে সেলিব্রেশন করার জন্য। তোমাদের তো বললাম দিদিভাই জানে না আমরা সারপ্রাইজ দেবো। তো আরও যারা স্টুডেন্ট ছিল তারা চলে এসেছে, আমাকে ফোন করলো, তো আমি এখন বেরোচ্ছি। তো এই জামাটা পরলাম, এই জামাটা নতুন নিয়েছি, একবার রিলস করেছি, লাইটটা অফ করে দিল। তো চলো যাই। জুতো তো পরিনি, আর কি শেয়ার করবো, এখানে শেয়ার করবো মতো কিছু নেই, বেরিয়ে দিতে হবে। Oh my God. এই দরজাটা কি খুলে গেছে? ওই যে ওরাই নাও দাঁড়া, আমি বেরিয়ে যেতে। এই ব্যাখ্যা করতে হয়। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম, আর হেঁটে হেঁটেই যাব, কারণ বেশি দূর নয় পার্লার, এই তো 2টো বাড়ির পরই। আর আমি যখন এখানে ছিলাম, দাদার বাড়িতে এসেছিলাম, তখনই এই পার্লারে আমি একদিন কাস্টমার হয়ে গেছিলাম চুল কাটার জন্য। তো আমার তো তারপর থেকে মানে খুব ভালো লেগেছে। তারপরে দিদিভাইয়ের সাথে একদিন ফেসবুকে পরিচয় করে ফোন নাম্বার নিয়ে দিদিকে ফোন করে যোগাযোগ করে তারপরে আমি কাজে জয়েন করেছি। আর আমি এই আজকের দিনেই জয়েন করেছিলাম 5ই সেপ্টেম্বরে, আগের বছরে ফার্স্ট আমার আজকের দিনটাই ছিল। তো আবার সেই দিন চলে এসেছে। তো তোমাদের তো বলেছিলাম আমরা সারপ্রাইজ দেব, সত্যি দিদিভাই অনেকটা সারপ্রাইজ হয়ে গেছে, তোমাদের সাথে আমি শেয়ার করব। দিদিভাই নিজের মুখেই বলেছে। আর আমরা সবাই চলে এসেছি, আর এখনকার যে থার্ড ব্যাচটা আছে তারাও এসেছে, মানে পার্লারটা ভরে গেছে একদম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। স্কিপ না করে দেখো বন্ধুরা, তোমাদের ভালো লাগবে। ও দিদি ভাই হ্যাপি বার্থডে। আর আজকে কিন্তু দিদিভাইয়ের বার্থডে আর টিচার্স ডে দুটাই পালন করা হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে থার্ড ব্যাচটা আছে, ওরা সুন্দর করে ডেকোরেশন করেছে, আমার খুব সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। তো এখানে ডেকোরেশন এখনও কমপ্লিট হয়নি, করছে। আর আমরা এদিকে সবাই মিলে বসে গল্প, অনেক দিন সবাই আমরা একসাথে হলাম, তো সবাই সবার সাথে গল্প করছি, ছবি তুলছি, ব্যস্ত হয়ে পড়েছি, ছবি তোলা ব্যস্ত সব। আসি না, তুমি কি আমাকে ভুলে গেছো বলো? ভুলে না তোমার আমি একটা দিই,
কিউট লাগছে দেখতে। ফোন দেখছে কেন সব বাচ্চা বাটি। আর এদিকে ম্যাডাম বসে আছে। কখন এসছো তুমি? একটু আগে আমি এসে ফোন করলাম তোমাকে। এখানে হচ্ছে আমি কি একা একা ফার্স্টে ঢুকে যাবো নাকি মনে মনে ভাবছি। তোমাকেই দেখাই, ফেমাস হয়ে যাবা। যখন 11:30টায় বাড়ি গেলাম, আমি ভাবিনি যে আমার ছেলে আমি ফার্স্ট আগে হচ্ছে সারপ্রাইজ দিবে আমাকে, যেটা কোনোদিন আমার এইভাবে বার্থডেটা পালন হয়নি। এটা একটা, আর একটা হলো আজকে যেটা পুরো আমাকে না বলে এসে সারপ্রাইজ দিবে, এটা একটা বিশাল বড় পাওয়া আমার কাছে। রিমাও আসতো, ওর তো জানোই বলেছে না কি রিমাদি আমার মনটা সত্যি চাইছিল যে আমার না, আমি বললাম ও বললো যে এখন থাক, রিক্স হওয়ার দরকার নেই। কেউ যদি নাচতো না, আমি মনে মনে ভেবেছিলাম যে দিদিভাইকে আমি সারপ্রাইজ দেবো। সত্যি আছে একবার অন্তত না, আমি আসতে চেয়েছিলাম যে এরা যদি নাচতো, আমি ভাবতাম বিকালবেলা গুড়িয়াকে বলছিলাম, গুড়িয়াকে কালকে থেকে বলছি গুড়িয়া যাবো, হ্যাঁ তুই আর আমি যাবো, হ্যাঁ এরকম প্ল্যান করছি। আমি মানে এতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। জীবনে মানে কিছু পাওয়া এমনই হয় না, মানে অনেক মূল্যবান জিনিসের থেকেও কিছু পাওয়া যায়। সবাই হা করে আছে শুনছি। আগে বলো কি ঠিক আছে? সব ঠিক আছে। তো আমরা যে গিফটটা নিয়ে এসেছিলাম সেটা আমরা এখনই দিতে চেয়েছিলাম। তো দিদিভাই বললো একটু পরে দিও, সবাই একসাথে দিও, ভালো লাগবে। তো আমরা এখন ওটা সাইড করে রেখে দেব। তো তোমরা দেখতে থাকো, আর কি বলবো, বারবার এক কথা বলি, দেখতে থাকো। তো সুন্দর করে ডেকোরেশন করা হয়ে গেছে, আর কেকগুলো এখানে রাখা হয়ে গেছে। এখন কেক কাটিং হবে। আর দেখে নাও পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে অবশ্যই বলবে, কিন্তু বারবার বলছি। তো খুব সুন্দর লাগছে। আর আমরা এদিকে সবাই ব্যস্ত, সবার সাথে গল্প করছি, ভালো লাগছে। অনেক দিন পর দেখা হলো সবার সাথে, খুব ভালো লেগেছে, মন থেকে বলছি বন্ধুরা। বাড়িতে এখন একা একা থাকি, ভালো লাগে না। যখন পার্লারে ছিলাম খুব হাসি মজা আড্ডা দিয়ে দিন কেটে গেছে। টেনশন করলেও মনে করো টেনশন হতো না অতটা কাজের মধ্যে থাকলে। আর বাড়িতে থাকলে তো নানা রকম টেনশন আসে মাথায়। তো এখন দিদিভাই কেক কাটিং করবে। তো তোমাদেরকে বললাম যে এখন কেক কাটিং হবে, কিন্তু না, একটু পর কেক কাটিংটা হবে। এখন আমরা বসে পড়েছি ছবি তোলার জন্য। তো এখানে কাকিমাকে আমি ফোনটা দিয়েছিলাম ভিডিও করে দেওয়ার জন্য। তো কাকিমা ভিডিও করে দিয়েছে, সুন্দর করে দিয়েছে। দেখতে পাচ্ছ এখানে বাচ্চা পাটিগুলো ফোন দেখা ব্যস্ত, আর এদিকে আমরা ছবি তোলা ব্যস্ত। তো সবাই লাইনভাবে বসে পড়েছি, কেউ দাঁড়িয়ে আছে, জায়গা হচ্ছিল না সেই জন্য। তো দেখতে পাচ্ছ সবাই পোজ দেওয়া ব্যস্ত হয়ে পড়েছি। তো চলো ছবি অনেক তুলে নিই, আর তোমাদের লাস্টে আমি ছবিগুলো শেয়ার করে দেবো কত রকম ছবি তুলেছি আমরা। তো এখানে এই মেয়েটাকে আমি চিনি না, এরা নতুন ব্যাচ। আমাদের পুরানা ব্যাচের সবাই আমরা এসেছি, মানে কয়েকজন আসেনি। এখানে দেখতে পাচ্ছ নূপুর দিয়ে, জেলেখা দিয়ে, তিতলি, আমার পরে তিতলি, তারপর আমি, আর এখানে আছে সোনালি। তো আমরা হলাম পুরানা ব্যাচের, ঠিক আছে। আর পরে যে উপরে বসে আছে এগুলো সব নতুন ব্যাচে। আর কাকিমা আসলো, এখন কাকিমা আসলো লাস্টে, মানে লাস্টে না, আমরা ছবি তুলছি তখন কাকিমা আসলো। কাকিমার এখানেই বাড়ি, তো উনিও থাকে পার্লারে। দেখতে পাচ্ছ এই মেয়েটা নতুন বাচ্চা, খুব লজ্জা পাচ্ছে। আর দিদিভাইকে খুব সুন্দর লাগছে দেখতে আজকে, মানে খুবই সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। কাকিমা একটু হাই করে দিল তোমাদের সামনে। কাকিমাকেও খুব সুন্দর লাগছে, মানে সাউথ লুক সেজে এসেছে। তো বন্ধুরা এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ফ্রেমটা কিন্তু আগের বছর আমরা টিচার্স ডেতে দিদিভাইকে গিফট করেছিলাম। আর এটা কিন্তু টিচার্স ডেরই পিক ছিল। তো সবাই মিলে আছি, কি সুন্দর লাগছে। আর আমি আগের বছরে ফার্স্ট মানে আজকে দিনে এসেছিলাম। আর এখানে এখনও ছবি তোলা হয়নি, নতুন যারা এসেছে নতুন ব্যাচে তারা এখন গ্রুপ পিক তুলছে। আর আমরা এখানে সাইডে দাঁড়িয়ে আছি, সবাই দেখছি।
তো এখানে ছবি তোলা হচ্ছে আর ক্যামেরাম্যানকে তোমাদের দেখাই ক্যামেরাম্যান কোথায় আছে। দেখতে পাচ্ছ কোণে ঢুকে গেছে ক্যামেরাম্যান। তো ফাইনালি এখন হবে কেক কাটিং। তো এখানে আমাদের গিফটটা এখানে রেখেছি, আমরা এই গিফটটা দিয়েছিলাম। আর কি গিফট দিয়েছি সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব। তো দিদিভাই এখন দিদিভাই কেক কাটবে। তো এখন তো কেক কাটিং হবে তোমাদের বললাম। তো দিদিভাই বুঝতে পারছে না কোন কেকটা কাটবে। তো দিদিভাই মাঝখানের যে কেকটা আছে সেটা বুঝতে পারছে না যে কেমন করে কাটবে, কোন সাইড থেকে কাটবে। এত সুন্দর কেকটা বুঝতে পারছিল না। তো ফাইনালি দিদিভাই ডিসিশন নিল এই কেকটা কাটবে। সবাই বলো স্টপ হয়ে আছে। আজকে গাছ নিয়ে আসিনি, নিয়ে দাও সোনাই দিয়ে দাও বাচ্চাদের। তো এখন বসে বসে আমরা কেক খাচ্ছিলাম আর এই কাকিমা আমাদের সবাইকে কেক খাইয়ে দিল। আর ও লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে বলছে। তো এখন হবে আমাদের গিফট আনবক্সিং। আর আমরা পুরোনো ব্যাচে যারা তারা আমরা দাঁড়িয়ে পড়েছি এখানে। তো এই কয়েকজন আমরা এসেছি পুরোনো ব্যাচে, যারা আরও আছে পুরোনো ব্যাচে তো তারা আসতে পারেনি কিছু প্রবলেমের জন্য। তো চলো আমাদের গিফটটা তোমরা দেখে নাও আমরা কি গিফট করেছি দিদিভাইকে। লাইটটা একটু অফ করে দাও। সবাই নেই কিন্তু তবুও। তো অনেকক্ষণ গল্প আড্ডা দিয়ে সবাই সবার বাড়িতে এখন চলে যাবে। তো এখন সবাইকে টাটা করে দিচ্ছি। তিতলি চলে যাবে, সোনালি চলে যাবে, সবার তারা জেলেকা দিদিভাই চলে যাবে। আমিও এখানে এসেছি, আমিও তাড়াতাড়ি চলে যাব। ভাই যে একাই আছে বাড়িতে। তারপর কাকিমা কেক নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। কেক খায়নি, কেক খেয়েছে সেটা কাকিমার দায়িত্ব নিয়েছে দেখার। তো দিদিভাইকে এখন আমি প্রণাম করে নিচ্ছি। আমি এখন বাড়িতে চলে আসব। আর তোমাদের তো আমি শেয়ার করলাম দিদিভাই কতটা খুশি হয়েছে আমাদের সারপ্রাইজটা পেয়ে। আর আমরাও খুব খুশি হয়েছি সারপ্রাইজটা দিয়ে। আর সত্যি কথা বলতে মন থেকে আমিও খুব খুশি হয়েছি দিদিভাইকে এরকম সারপ্রাইজ দিয়ে। তো চেষ্টা করব প্রতি বছর দিদিভাইয়ের এই টিচার্স ডে, তারপর দিদিভাইয়ের বার্থডে সেলিব্রেশন করার, উপস্থিত হওয়ার। আমি মন থেকে বলছি প্রতি বছর চেষ্টা করব যতদিন আমি বেঁচে থাকবো। তারপর আমাদের টিফিন তো দিয়ে দিয়েছে। তো টিফিন নিয়ে বাড়িতে চলে এসেছি। আর টিফিনটা কি দিয়েছে তোমাদের একটু শেয়ার করলাম। আর এই টিফিনটা আমার ভাস্তি আর আমি দুজনে মিলে এখন খাবো। তো খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা পার্লার থেকে চলে এসেছি। আর কি দিয়েছিল খাবার তোমাদের, তো কি খাওয়া দিয়েছিল তোমাদের তো দেখালাম। আর এই দেখো, আর আমি রিলসও কয়েকটা বানিয়ে নিলাম, ছাদে গেছিলাম। তোমাদের ভালো ভালো রিলস দেবো। তোমরা যারা আমার ইনস্টা আইডি জানো না, আমি এখানে মেনশন করে দেবো আমার লিঙ্কটা, ইনস্টা আইডি। তো জোরে আওয়াজ, তো মেনশন করে দেবো। তোমরা প্লিজ আমার ইনস্টা আইডিটা ফলো করে দিও, সবাইকে বলছি। তো এখন এই জামাটা আমি খুলি, ভাল লাগছে না, গরম লাগছে, অনেকক্ষণ পরে আছি। তো চলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6:30। আর এখন আমি সন্ধ্যাবাতি দিচ্ছি। আর এই ভিডিওর ক্লিপটা কিন্তু আমার ভাস্তি কখন করে দিয়েছে আমি নিজেও জানি না, ওর ফোনে করে দিয়েছিল। তারপর ভিডিওটা আমাকে পরে দিয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো সন্ধ্যাটা দিয়ে দিই। গুড ইভিনিং বন্ধুরা, তো সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর গোপালকে ভোগ দিয়েছিলাম। গোপাল নেই এখানে, আমাদের গ্রামের বাড়িতে আছে। আমাদের যেখানে বাড়ি, বৌদিদার সেখানে বাড়ি। তো সেখানে গোপাল আছে, সেখানে গোপালের নামে বৌদি এখানে ভোগ দেয়। তো আমিও গোপালের নামে ভোগ দিলাম। তো তুলে নিয়েছি। এখন নাইটিটা চেঞ্জ করব, সন্ধ্যা দেওয়ার জন্য পরেছি। আর এটা কিন্তু বৌদির নাইটি, আমি যখনই আসি এই নাইটিটা পরি। আমি কেন, সবাই পরে। তো চলো নাইটিটা চেঞ্জ করে নিই। আর ফোনটার আমার চার্জও নেই, ফোনটাকে চার্জে দেবো। সারাদিন চার্জে দিইনি, রাত্রেবেলা চার্জ করেছিলাম, ওই চার্জে আছে। তো এখন কয় পার্সেন্ট আছে
বল দাঁড়াও, 32% আছে। চার্জ দিয়েছিলাম একটু আগে, 32% হয়েছে। তবুও চার্জ দিতে হবে, আবার রাত্রেবেলা ভিডিও এডিট করতে হবে। তো এখন চলে আসলাম সন্ধ্যাবেলা টিফিন করতে। তো আজকে সন্ধ্যাবেলা টিফিনটা দেখতে পাচ্ছ আছে এখানে মিষ্টি, সিঙ্গারা, গজা আর এগুলো নিয়ে এসেছে এই ম্যাডাম। ইনি গেছিলেন বাড়িতে, ওনার বাড়িতে আজকে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানের নিয়ে এসেছে এগুলো আমাদের জন্য। তো আমাদের এখন দিচ্ছে, আর আমরা বাসন মাজার মানে অলসতায় আমরা এটাতে এখন নিচ্ছি, আমি নিচ্ছি, ও নেবে। মানে তোমরা যারা যারা এরকম বাসন মাজতে ভয় পাও, মানে অলসতা করো, তারা এরকম মানে এগুলোতে খেতে পারো, কোনো মাঝামাঝির দরকার নেই, ফেলে দিবা বাস। তো উনিও নিচ্ছেন। তো চলো আমরা সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই। এখন বাজে রাত্রি 8টা, আর আমরা এখন রাস্তায় আছি কেন বলো তো? বোতল ট্রেন্ডিং করছি, রাস্তার মধ্যে বোতল ট্রেন্ডিং, আর ও করছে, আমি ক্যামেরা ধরে দিচ্ছি তোমাদের দেখিয়ে দিই। এই যে বোতল, এটা ফুটো করা হয়েছে, এই বোতল ট্রেন্ডিং করছি। তো চলো আমি ওকে ক্যামেরাটা করে দিই। তো চলে আসলাম রাত্রে ডিনার নিয়ে। তো আজকে হলো বৃহস্পতিবার, তাই আজকে আমাদের নিরামিষ। তো এখানে কি রান্না হয়েছে, এখানে হয়েছে আলু ভাজি, আর এখানে হচ্ছে পাঁপড় ভাজি। পাঁপড়টা রোদ্রে দেওয়া হয়নি, তাই এরকম হয়েছে। আর এখানে ছিল দুপুরের ডাল, তো সেটা দিয়ে রাত্রের আমরা ডিনারটা করছি। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 12টা, আর দেখতে পাচ্ছ মশারি টাঙা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ মশারি টাঙানো হয়ে গেছে, আর বিছানাও করে নিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কি খাওয়া দাওয়া করলাম তোমাদের তো দেখিয়ে দিয়েছি। আজকে বৃহস্পতিবার, আমাদের বাড়িতেও নিরামিষ হয়, আর এখানেও নিরামিষ, বৃহস্পতিবার মানা হয়, সেই কারণে দুপুরবেলাও নিরামিষ রান্না হয়েছে, ডাল, ঘন্ট এইসব। তারপর রাত্রেবেলাও ডাল, আলু ভাজি, পাঁপড় ভাজি। তো এই কী আর বলবো, তো খেলাম। তো রাত্রেবেলাও ওইটাই হলো নিরামিষ। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো? আজকে আমাদের টিচার্স ডে সেলিব্রেশন, দিদিভাইকে তো আমরা সারপ্রাইজ দিলাম। তোমরাও এরকম কে কে দাও তোমাদের টিচারদের, অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু, ঠিক আছে? তো আর কি বলবো, আর কিছু বলবো না। ফিরে আসছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সঙ্গে থেকো, আর আমার পাশে থেকো, আর আমাকে অনেক ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা, অনেক ভালোবাসা পেলে আমার অনেকটা মানে অনেকটা ভালো হবে, বুঝলে? এইটুকুই বলবো। গুড নাইট সবাইকে।